अस्सलामु अलैकुम क्लास 7 स्टूडेंट। তো কালকে আমি অনুপাত করেছি। তো কিছু কয়েকটা স্টুডেন্ট তারা একটা অঙ্ক পাঠিয়েছে যে আমরা করে দিতে বলেছে, আমি আজকে সেই অঙ্কটা করে দিই, তারপরে আমি আজকে নতুন চ্যাপ্টারে যাব। ঠিক আছে, তোরা যেটা করতে বলেছে সেটা হচ্ছে 2.1 এ 10-এর দাগের অঙ্কটা করতে বলেছি। 10-এর দাগের অঙ্কটা করে দিতে বলেছি। 10-এর দাগের অঙ্কটা বলেছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। দেখো, পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য is equal to 2 मीटर 1 सेंटीमीटर, 2 मीटर 1 सेमी is equal to 201 डेसीमीटर, सॉरी 1 डेसीमीटर, তার মানে 21 डेसीमीटर। এটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। আর কি দেওয়া আছে না, পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। দেখো, পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। আমার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21। তাহলে এখানে ব্যাসের অনুপাতটা কত আছে? ব্যাসটা আছে উত্তর পদটা আছে 7 আর ব্যাসের দৈর্ঘ্যটা কত? 21। তাহলে 7কে আমাকে 21 করতে হবে। তাহলে 7কে 21 করতে গেলে কি করতে হবে? ইন্টু 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 22কে 3 দিয়ে গুণ করো, 66:21। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 21 হলে পরিধি হবে 66। অতএব পরিধি is equal to 66 डेसीमीटर is equal to 6 मीटर 6 डेसीमीटर। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা করে দিতে বলেছিলে, অঙ্কটা করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো কি অঙ্কটা ছিল। অঙ্কটা পরিধি, একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত দেওয়া ছিল 22:7 এবং ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া ছিল 2 মিটার 1 ডেসিমিটার। এইটাকে আমি কি একটা এককে তৈরি করে নিলাম, একটা এককে তৈরি করলাম 21 ডেসিমিটার। এবার ব্যাসটা হচ্ছে 7 আর এখানে ব্যাসটা হচ্ছে 21। 7কে কিভাবে 21 করবো? 3 দিয়ে গুণ করলে 21 করবো, করা যাবে। কারণ আমরা আগের দিকে বলেছি যে কোনো অনুপাতের উভয় পদকে একই সংখ্যা দিয়ে গুণ বা একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো আমরা এখানে একই সংখ্যা অর্থাৎ 3 দিয়ে গুণ করলাম, তাহলে 21 হচ্ছে। তাহলে 3 উত্তর পদকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে পূর্ব পদকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/66 66 ডেসিমিটার সমান 6 মিটার 6 ডেসিমিটার। এই অঙ্কটা তোমরা করতে বলেছিলে, করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। এখন যদি না পারো বলবে আমাকে, আমি অবশ্যই করে দেবো। এবার আমরা আজকে যেটা যাবো সেটা হচ্ছে আজকে নতুন চ্যাপ্টার শুরু করবো। সিলেবাস অনুসারে আজকে নতুন চ্যাপ্টারটা হচ্ছে সেটা কি না, সূচক। আজকে নতুন চ্যাপ্টার হচ্ছে সূচক। তো আমরা সূচকটা করবো। সূচকটা কি? আগে সূচকটা কি জানতে হবে। যদি কোনো একটা সংখ্যা 7 এর মাথায় এরকম একটা সংখ্যা থাকে, এটাকে আমরা ইংরেজিতে বলে পাওয়ার, বাংলায় বলে ঘাত। তো আর এটাকে ঘাতও বলে, আবার ঠিক সূচকও বলে। তো এই সূচকের অঙ্ক অর্থাৎ যখন আমার এই বেসটা বা নিধান, এটাকে বলে নিধান, এটাকে বলে সূচক, এই নিধানটা যখন একই থাকবে তখন সূচকের কি পরিবর্তন হবে। অর্থাৎ দুটো সংখ্যার ক্ষেত্রে হয়তো দেখা গেল যে 7 to the power 2 into 7 to the power 3
এইরকম যদি থাকে, দেখো নিধানটা 1, নিধানটা যদি 1 থাকে তাহলে সূচকের কি পরিবর্তন হবে? গুণের ক্ষেত্রে এটা হয়ে যাবে যোগ, অর্থাৎ 7 টু দি পাওয়ার 5। দেখো কিভাবে এটা কি করে যোগ হলো, কেন যোগ হলো সেটা বুঝতে গেলে আমি এটা যদি ভাঙি, 7 স্কোয়ার মানে কি 7 ইন্টু 7, 7 টু দি পাওয়ার 3 ইন্টু 7 টু দি পাওয়ার 3 মানে তিনটে 7। তাহলে দেখো কটা 7 হলো? 5টা 7 হলো, 7 টু দি পাওয়ার 5, 7 টু দি পাওয়ার 5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে নিধানটা যদি 1 থাকে তাহলে গুণের ক্ষেত্রে সূচকটা যোগ হয়ে যাবে, ঠিক একইভাবে ভাগের ক্ষেত্রে সূচকটা হয়ে যাবে বিয়োগ। ভাগের ক্ষেত্রে কেমন হবে? 7 টু দি পাওয়ার 5 ভাজিত 7 টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে ভাজিত যদি ভাজিত দেখায় তখন কি হবে? 7 টু দি পাওয়ার 5 মাইনাস 2 অর্থাৎ 7 টু দি পাওয়ার 3। কি করে হচ্ছে এটা দেখা একটু। 7 টু দি পাওয়ার 5 মানে 5টা 7, আর 7 স্কোয়ার মানে 2টো 7, ভাগ ভাগ মানে তলায়, 2টো 7, তাহলে কটা 7 তাহলে 3টে 7, 7 টু দি পাওয়ার 3। এটা হচ্ছে সাধারণভাবে, কিন্তু এই আমাকে অঙ্কটা এইভাবেই করতে হবে, এইভাবে করলে হবে না, কারণ এটা সূচকের নিয়ম হচ্ছে না। সূচকের নিয়ম অনুসারে করতে গেলে আমাকে এরকম করতে হবে, ঠিক আছে। আবার আমি দেখাই, যেমন ধরো কোনো এটা মৌলিক সংখ্যা, যেমন ধরো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা যদি 10 টু দি পাওয়ার কিউব থাকে, এটাকে আমরা কিভাবে মৌলিক সংখ্যার সূচক রূপে প্রকাশ করতে পারি? দেখো 10 এর কিউব, তার মানে 10 ইন্টু 10 ইন্টু 10, ঠিক আছে। 10কে আমি কি লিখতে পারি? 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3টে 2 আছে এবং 3টে 5 আছে, এরকম। এই যে একবারে কি করে করবো? দেখো একবারে কি করে করবো, কারণ তখন আমি কি করে করছি, 10 টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু, কিউবটা কিউবই থাকবে, শুধু 10টা ভাঙবে 2 ইন্টু 5, অর্থাৎ এবার ব্র্যাকেটটা ভাঙলে 2 টু দি পাওয়ার কিউব আর ইন্টু 5 টু দি পাওয়ার কিউব হলো। এইটা হচ্ছে সূচকের নিয়ম। বোঝা গেল? বোঝা গেল? ঠিক এইভাবে অঙ্কগুলো আমাদের হবে। সূচক হচ্ছে, এবার আমরা দেখা যায় কেউ হয়তো বলতে পারে যে স্যার একই অঙ্কে যদি গুণ এবং ভাগ যদি একসাথে থাকে সেক্ষেত্রে আমরা কি করে কি করবো দেখাচ্ছি। দেখো দেখো হয়তো থাকলো যে 5 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 5 টু দি পাওয়ার 4, অর্থাৎ গুণ আছে আর ভাগও আছে, তখন আমরা কি করব? 5 আগে যেটা গুণ আছে, গুণ থাকলে কি হবে? পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ সূচকগুলো যোগ হবে, আর ভাগের ক্ষেত্রে সেটা বিয়োগ হবে। তাহলে 3 আর 2 5 থেকে 1 বাদ গেলে 5 টু দি পাওয়ার 4। বুঝা গেল? তাহলে গুণের ক্ষেত্রে কি হলো? পাওয়ারগুলো যোগ হলো, আর ভাগের ক্ষেত্রে কি হলো? পাওয়ারগুলো বিয়োগ হলো। এখন অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এখানে সব নিধানগুলি এক নিয়েছেন, যদি আলাদা থাকে সেক্ষেত্রে কি হবে? সেটা তোমাকে দেখাচ্ছি। দুরকমই থাকে, তখন কি হবে? দেখা গেল যে 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5, এরকম যদি থাকে তাহলে আমি দেখে নেবো এখানে নিধান ক রকমের নিধান আছে? দু রকমের, একটা 3-এর আর একটা হচ্ছে 2-এর। তাহলে 3-এরটাকে করে নেবো, 3-এরটা আলাদা করে নেবো। 3-এর 2, এখানে যে 2 এর সাথে 3-এর মধ্যে 5, এটা গুণ আছে, এর সাথে গুণ আছে, গুণ থাকলে যোগ হবে। এটা ভাগ আছে, এটা বিয়োগ হবে। এটা 3-এর হয়ে গেল। এবার আমি 2-এর করবো। 2-এর কি করে করবো? ইন্টু দিয়ে এখানে মধ্যে চিহ্ন দিয়ে দেবো 2, এখানে 3 পাওয়ার, এখানে পাওয়ার 4, এই দুটো গুণ আছে তাহলে প্লাস হবে। এখানে পাওয়ারটা 5, এটা ভাগ আছে, এর পরিপ্রেক্ষিতে এটা ভাগ, এর পরিপ্রেক্ষিতে নয়,
এই যা যেটা লিখছি সেই নিধানের পরিপ্রেক্ষিতে লিখি, ভাগ আছে অতএব এটা বিয়োগ। তাহলে কি দাঁড়ালো 3 টু দি পাওয়ার 5 আর 2 7 থেকে 3 বাদ দিলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3 আর 4 7 থেকে 5 বাদ দিলে 2। তাহলে এবার তুমি গুণ করো যে 81 ইন্টু 4, তাহলে 4 একে 4 4 আটে 32 324। ঠিক আছে, এই হচ্ছে তোমার সূচকের মেন ব্যাপার। এবার আমি সূচকের কতগুলো অঙ্ক তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে যে অঙ্কগুলো কিভাবে কি হচ্ছে। এবার একটা জিনিস দেখো, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, কখনো দেখবে কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকবে সেটা মানে কি তার মান হচ্ছে 1। সে 2 এর মাথায় 0 থাকলেও 1 হবে, 3 এর মাথায় 0 থাকলেও 1 হবে, x এর মাথায় 0 থাকলেও 1 হবে। কিন্তু এটা কি করে 1 হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক। আমি 2 টু দি পাওয়ার 0 এর মানটা কি দাঁড়াচ্ছে, আমরা বলতে পারি তাহলে এখানে মাথায় এমন দুটো সংখ্যার বিয়োগ হয়েছে, একই দুটো সংখ্যার বিয়োগ হয়েছে, অর্থাৎ এরকম হয়েছে যে 3 - 3, তবে কিন্তু 0 হয়। তাহলে এই সূচকটা বিয়োগ হয় কখন, কখন সূচকটা বিয়োগ হয়, একটা এরকম থাকবে 2 এর মাথায় 3 2 এর মাথায় 3 সূচকের নিয়ম অনুসারে ভাগ হলে বিয়োগ হয়, আর বিয়োগ হলে এইটা হয়, হয়েছে। তাহলে দেখো এইটা মানে এরকম লিখতে পারি, আবার এইটা মানে আমি এরকম লিখতে পারি। এবার দেখো দুটো একই জিনিসের ভাগফল, দুটো একই জিনিসের যদি ভাগফল কি হয় সবসময় 1 হয়। দুটো একই, 2 এর কিউব মানে কত 8, এখানে 2 এর কিউব মানে কত 8, 8/8 মানে কত 1। ঠিক একই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে দেখো 3 টু দি পাওয়ার 0 এটাকে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 - 2 সমান আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 বাই 3 টু দি পাওয়ার 2, তার মানে আমরা কি লিখতে পারি 9/9, তার মানে আমরা কি লিখতে পারি 1। তাহলে যে কোনো সংখ্যা 2 হোক বা 3 হোক বা x হোক বা 5 হোক 6 হোক, যে কোনো সংখ্যার পাওয়ারটা যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না তার মান হবে 1। কেন 1 হলো আমি তোমার দুটো ক্ষেত্রে দেখিয়ে দিলাম, x এর ক্ষেত্রে তাই হবে, এইটা দেখে নিলাম। ঠিক আছে, এইখানে কতগুলো একটা আছে পার্টিকুলার 2-1টা করে অঙ্ক দেখায়, তোমরা ওগুলো নিশ্চয়ই করেছো এর আগে, বুঝতে পারবে এর আগে। দেখো লেখা আছে 8 × 8 × 8। এই সংখ্যাগুলোকে কি 2 এর ঘাতের আকারে প্রকাশ করব। 2 এর ঘাত মাথায় রাখবে, 2 এর ঘাত, আমি এই অঙ্ক এটাকে সবগুলো কি 2 এর ঘাত আকারে লিখতে হবে, অর্থাৎ সবগুলোকে 2 এ ভাঙতে হবে। তাহলে 8 মানে কি, দেখো 8 মানে কি, 8 হচ্ছে 2 × 2 × 2, তার মানে বলতে পারি 2 টু দি পাওয়ার 3। 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, আমি এখানে লিখে দিলাম 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 হলো। এবার দেখো নিধানগুলো সব একই হয়ে গেছে, আর নিধানগুলো যদি একই হয় তাহলে পাওয়ারগুলো সব যোগ হবে, 3 + 3 + 3 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 9। এটা 2 এর ঘাত আকারে প্রকাশ করো, 2 এর ঘাত হয়েছে, ঘাতটা কার হয়েছে 2 এর, আমাকে বলেছে 2 এর ঘাতের আকারে প্রকাশ করতে। ক্লিয়ার হলো? ঠিক একই রকম অঙ্ক কোনো অনেকটা আছে। বেশ, এবার তোমাকে আমি কিছু অঙ্ক যেগুলো দেখালাম বইয়ের কিছু অঙ্কটা দেখাই, যেটাকে হাতে দেখালাম। যেমন একটা আছে 10 কিউব 10 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 5 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। এটা কেউ কিন্তু 3টে 10 লিখবে না, এরকম কোনো অঙ্ক করবে না। 3টে 10 লিখলে সেটা কিন্তু সূচকের আকার, সূচকের নিয়মে হলো না, সেটা কিন্তু অন্য নিয়মে হলো। তাই এটাকে আমরা কি করে করব না, আমরা দেখিয়েছিলাম যে 10 মানে কি 2 × 5 2 × 5,
অর্থাৎ 2 এর মাথা তো 3, 5 এর মাথা তো 3। এটাকে লিখেছিলাম তোমাদেরকে 10টাকে কি করে লিখতে। এখানেও দেখো 10 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 4। 2 5 এ 10 আর 4টা দুজনের। যেহেতু 10 এর এই পাওয়ারটা কার না 10 এর, 10 মানে কি 10 কে ভেঙে আমি 2 4 পাচ্ছি, 2 5 পাচ্ছি, তারপরে 2 এরও পাওয়ার 4, 5 এরও পাওয়ার 4। ঠিক আছে, এটাকে ভাঙা যাবে না, আগে আমি ভেঙে নিলাম হলো। এইবারে 2 নিধানের সাপেক্ষে আমি ঘাতগুলোকে ক্যালকুলেশন করি। এখানে 3 আছে আর 2 কোথায় আছে এখানে, সেটা কি গুণ আছে এর সাপেক্ষে, তাহলে প্লাস হবে। এইটা দেখো বিয়োগ ভাগ আছে, তাহলে মাইনাস হবে, ইন্টু 5 3, এটা উপরে আছে তাহলে প্লাস 4, এটা নিচে আছে মাইনাস 4 হলো। বেশ দেখো তাহলে 2 টু দি পাওয়ার 4 আর 3 7 থেকে 5 বাদ গেলে 2, এটা হচ্ছে দেখো 5 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে 4 ইন্টু 125 সমান 500। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যৌগিক সংখ্যা হলে এরকম মৌলিক সংখ্যা ঘাতে প্রকাশ করে নেব। মৌলিক সংখ্যা ঘাতে প্রকাশ করার পর তারপর দেখবো এটা কোন একই নিধানে, সেগুলো ক্যালকুলেশন করে নেবো, দিয়ে অঙ্কটা করবো। এইগুলোকে এই অঙ্কগুলোকে বলা হয় সূচকের অঙ্ক। ঠিক একই রকমের আমি তোমাকে একটা চলরাশি দিয়ে দেখাই, একটা চলরাশি দিয়ে দেখাই। a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 7, a টু দি পাওয়ার 5 ব্র্যাকেট ইন্টু a টু দি পাওয়ার 2। দেখো তাহলে অঙ্কটা কি হবে, দেখো a টু দি পাওয়ার, এটা ভাগ আছে তো, ভাগ থাকলে কি হবে, আগে প্রথম ব্র্যাকেটের কাজ আগে, তাহলে ভাগ থাকলে বিয়োগ হলো ইন্টু a টু দি পাওয়ার স্কয়ার। তাহলে এটা কি হবে a টু দি পাওয়ার 2 ইন্টু a টু দি পাওয়ার 2। এবার দেখো এর গুণ আছে, তাহলে কি হবে, পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে, a টু দি পাওয়ার 4 হলো। এটা হলো ঘাতে। ঠিক আছে, বেশ। আর একটা অঙ্ক দেখায়, সেখানে সেই অঙ্কটা দেখায় তোমাদেরকে। দেখো 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2, 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 21 112, 21 ইন্টু 112। খেয়াল করে দেখো, আমি বলেছি যৌগিক সংখ্যা হলে সেগুলোকে ঘাতের আকারে লিখতে হবে। অর্থাৎ 3 ইন্টু 7 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4। দেখো 21কে আমি কি লিখতে পারি, 3 ইন্টু 7 ইন্টু 112কে আমি ভাঙবো, 112 প্রথমে 2 56, 2 28, 2 14, 2 7, চারটে 2, 2 টু দি পাওয়ার 4 আর 7। এখন যেসব সংখ্যার মাথায় সূচক নেই সেই সংখ্যার মাথা আমরা কি ধরে নেবো, 1। কিছু কোনো সূচক নেই মানে সেটাকে আমরা 1 ধরে নেব, বুঝে গেল। এবার দেখো 3 এর সাপেক্ষে আসি, তাহলে 1, আর এখানে 3 নেই, এখানে 3 ভাগ আছে, অর্থাৎ বিয়োগ, ইন্টু 3 এর পর কি আছে 7, 7 এখানে আছে 2, এখানে দেখো বিয়োগ 1, এখানে আবার বিয়োগ 1 হলো, আর আছে 2 টু দি পাওয়ার 4, এখানে 4 ভাগ আছে বিয়োগ, তাহলে কি হলো দেখো 3 টু দি পাওয়ার 0, 7 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে কত, আমি বলেছিলাম একটু আগে, 1। কোনো সংখ্যার মাথায় 0 থাকলেই তার মান হয়ে যাবে 1। 7 টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 0 1, তিনটে 1 গুণ করলে 1। বোঝা গেল অঙ্কটা, অঙ্কগুলো বোঝা গেছে। ঠিক আছে, তো এই সূচকের অঙ্কগুলো তোমরা করবে। ঠিক আছে, এবার দেখো আজকে একটা অঙ্ক একটা দিয়েছিল, ঠিক অঙ্কটা এরকম, একটা বাচ্চা একটা ছেলে একটা অঙ্ক কাটিয়েছিল। তো অঙ্কটা এরকম, ধরো এরকম সংখ্যাটা আমার পার্টিকুলার মনে নেই, এরকম কিছু একটা হবে
বাই a টু দি পাওয়ার -5 ছিল, ঘাতটা মাইনাস ছিল, দিয়ে ব্র্যাকেট ছিল ইনটু a টু দি পাওয়ার 70 কিছু একটা ছিল। এই সংখ্যাগুলো হয়তো চেঞ্জ আছে কিন্তু জিনিসটা এরকম ছিল। তো অঙ্কটা কি হবে দেখো, দেখো তাহলে a টু দি পাওয়ার 9 এর ভাগ আছে তাহলে বিয়োগ হবে মাইনাস, আগে থেকে যেহেতু এখানে মাইনাস আছে এই মাইনাসটা ব্র্যাকেটে হবে, হলো ব্যাস। এটা সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিই ইনটু a টু দি পাওয়ার 7। দেখো a টু দি পাওয়ার 9 মাইনাসে মাইনাসে প্লাস a টু দি পাওয়ার এটা 5 ইনটু a টু দি পাওয়ার 7। দেখো এটা গুণ আছে আবার যোগ হয়ে যাবে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার 9 প্লাস 5 প্লাস 7, তাহলে 9 16 16 আর 5 19 a টু দি পাওয়ার 19, না বলুন 7 আর 5 12 12 বাই 21 a টু দি পাওয়ার 21, হলো। এটা মাইনাস থাকলে কি হবে, সেই মাইনাসটা সেই সংখ্যাটা থাকবে কিন্তু এই মাইনাসটা হচ্ছে ভাগের জন্য মাইনাস, আর এইটা হচ্ছে এই সংখ্যাটার মাইনাস, তখন দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। কোনো এটাকে মাথায় রাখবে যে a টু দি পাওয়ার -2 মানে কি, অর্থাৎ এই যখন সূচকটা যখন মাইনাস হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে 1 বাই a টু দি পাওয়ার স্কয়ার। a টু দি পাওয়ার স্কয়ারকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -2, অর্থাৎ এটাকে যদি আমরা a টু দি পাওয়ার 9 তো a টু দি পাওয়ার -5 আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 9 বাই 1 বাই a টু দি পাওয়ার 5। এবার এই ভগ্নাংশটা উপরে গেলে উল্টে যাবে, তো তখন কি হয়ে যাবে a টু দি পাওয়ার 9 ইনটু a টু দি পাওয়ার 5 বাই 1, তাহলে দেখো a টু দি পাওয়ার 14 হয়ে যাচ্ছে, 9 প্লাস 5 সমান a টু দি পাওয়ার 14, আর এখানে 7 আছে, 14 এর সাথে 21, বুঝে গেল? এটা এইভাবে করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা করবে, আর সেরকম কিছু নেই। এই একটা অঙ্ক প্রায় আমি দেখি, একটা অঙ্ক দেখি প্রায় কোশ্চেন ব্যাংকে, ঠিক আছে। কোশ্চেন ব্যাংকে আমি একটা অঙ্ক দেখি, সেটা হচ্ছে এইরকম অঙ্কগুলো দেখায় তোমাদের, ছোট্ট অঙ্ক, শুধু এটা অনেকেই ভুল করে ফেলে। 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0। মাথায় রাখবে কোন সংখ্যার মাথায় 0 মানে সেটা 1, তার মানে 1, তাহলে এর মাথায় 0 মানে 1, এর মাথায় 0 মানে 1, হয়েছে? তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 মানে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2। বুঝে গেল অঙ্কগুলো? তাহলে খুবই সোজা, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে বাবা? ধরো অঙ্কটা এরকম দিল যে 2 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0 সমান 7 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইন্টু x দিয়ে বললো x এর মান কত, যে তোমাকে বললো x এর মান কত। কোনো কিছু ঘাবড়ানো হবে না বাবা, কিছু কঠিন অঙ্ক না, না কিছু কঠিন নেই, একবারে সোজা অঙ্ক। দেখো এর মান কত হচ্ছে 1, এর মান কত 1, এর মান কত 1, এর মান কত 1, এর মান কত 1, এটা হচ্ছে x। তাহলে এখানে কত হচ্ছে দেখো 1 প্লাস 1 2, 2 কে 1 দিয়ে গুণ করলে কত হয় 2 সমান 1 কে 1 দিয়ে গুণ করলে 1, 1 কে x দিয়ে গুণ করলে x, তাহলে x সমান 2। একবারে সোজা অঙ্ক, বিভিন্ন টাইপের অঙ্ক হতে পারে। তাহলে আমরা সূচকের জিনিসটা আজকে আমরা একটু রিভিশন তোমাদেরকে করিয়ে দিলাম, এই সূচকের চ্যাপ্টারটা রিভিশন তোমাদেরকে করিয়ে দিলাম, তোমরা করবে। অঙ্কগুলো করার পর যদি কোনো অঙ্ক প্রবলেম হয় তোমরা আমাকে ব্যক্তিগতভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অঙ্কগুলোকে ছবি তুলে পাঠিয়ে দেবে। আমি হয়তো তখনই হয়তো দেখা গেলো তুমি 10টায় পাঠিয়েছো, আমাকে 10টায়, বা তুমি হয়তো বিকেল 4টের সময় পাঠালে, আমি তোমাকে 4:05 মধ্যে উত্তর হয়তো পাঠাতে পারবো না, কারণ আমার যদি তখন কোনো
বাড়িতে না থাকে তাহলে আমি কী করে পাঠাবো? আমি যখন অবশ্যই বাড়ি ঢুকবো আমি অবশ্যই তোমাদের সেগুলো প্রবলেমগুলো করিয়ে দেবো, কিংবা হয়তো ক্লাসে করে দিলে সবাই দেখতে পাবে, হয়তো একজনা একটা 5 জনা 5টা প্রবলেম বলবে, আমি সেই 5টা প্রবলেম 5 জনাকে আলাদা আলাদা না করিয়ে দিয়ে যদি এই 5টা প্রবলেম বোর্ডে করিয়ে দিই তাহলে কী হবে, সেটা আমাদের সমস্ত ছাত্ররাই দেখতে পাবে। তাই অনেক সময় আমি বোর্ডেও করাতে পারি, কিংবা তাকে হয়তো আমি আলাদাভাবে করে দিতে পারি। ঠিক আছে, এরকম আমি সুবিধা বুঝবো। যদি দেখি সেই দিনকে ক্লাস আছে তাহলে আমি ক্লাসে করে দেবো, আর যদি সেদিনকে ক্লাস নেই তাহলে তখন আমি তাকে পার্টিকুলার সেই অঙ্কটা তাকে আমি করে দেবো। ঠিক আছে, তো এগুলো তোমরা প্র্যাকটিস করো, তাহলে আবার নেক্সট দিনকে আমাদের সিলেবাস অনুসারে যেটা আছে আমরা নেক্সট দিনকে সেইটা করবো। ঠিক আছে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, রাখি।